রবিবার গভীর রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ২৭ জনের, আহত হয়েছে ৬৩ জন। ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। সূত্রের খবর, গতকাল রাত ১১:৫৭ উত্তর ব্যাংককের না লাটপ্রাও নামের ওই পাবে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারপরে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন এবং চারপাশের ঘন ধোঁয়া থেকে প্রাণ বাঁচাতে বহু মানুষ পাবের পিছনের শৌচালয়ে গিয়ে আশ্রয় নেয়। উদ্ধারকারীদের মতে, ধোঁয়ায় দম বন্ধ হয়েই এত মানুষের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃতদেহই উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আতুরিন চার্নভিরাকুল। I have one musician to get up to that happened to be on the stage when the incident took place. Okay. He said that there was a fire at the cutout switch, and after that things happened very quickly. And there was blasting, and everybody tried to free themselves from the smokes and the flame. So many of them were not able to make their way out because they went to the back of the building. Try to hide themselves away from the smoke, the flames in the toilet, and that's where we found most of the bodies. Right now, we have been able to bring the deceased bodies out. There are already 27 bodies. The rest were sent to hospitals already, and we are still checking their conditions. ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংককের গভর্নর চ্যাটচার্ট সিট্টিপোন্ড সংবাদ মাধ্যমকে জানান, আগুন অত্যন্ত দ্রুত গতিতে পাবে সিলিংয়ে ছড়িয়ে পড়েছিল। ফলে ভিতরে থাকা মানুষজন বাইরে বেরোনোর পর্যাপ্ত সময়টুকু পাননি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা পাব থেকে মানুষজন বাঁচার তাগিদে ছুটে বেরিয়ে আসার চেষ্টা করছেন। এক ট্যাক্সি চালক জানান, তিনি নিজে অন্তত ৫ জনকে ওই জ্বলন্ত পাব থেকে উদ্ধার করতে সাহায্য করেছেন। ইতিমধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে থাইল্যান্ডের প্রশাসন। প্রাথমিক তদন্তে জানা গেছে, পানশালা থেকে বেরিয়ে আসার দুটো জরুরি পথ ছিল। একটি রান্নাঘরের পাশ থেকে গেছে। এই পথগুলো আদৌ কতটা সুরক্ষিত ছিল কিংবা ওই পাবের কাছে বৈধ সরকারি ছাড়পত্র ছিল কিনা তা বিস্তারিত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।